হারিসা অনেকটা আমার কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমি খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য খুব নতুন একটি রেসিপি নিয়ে আসছি, যা বাংলাদেশে মনে হয় না যে এখন পর্যন্ত কেউ রান্না করেছে, আমার জানা মতে নেই। তো চলেন ফার্স্টেই জেনে নেই যে রেসিপিটির নাম কি এবং কি কি লাগছে। তো রেসিপিটির নাম হচ্ছে বাংলাদেশি হারিসা, আর এটি করতে লাগছে মেইনলি দুই ধরনের ডাল। তার মধ্যে একটি হচ্ছে খোসাসহ মুগ ডাল, গম, মসুরের ডাল এবং পোলাওর চাউল। এখানে আপনি যে কোনো চাউল ইউজ করতে পারেন, কিন্তু আমি পোলাওর চাউল ইউজ করছি। এইগুলিকে এখন আমি সারা রাত ভিজিয়ে রাখবো, পরের দিন আমি রেসিপিটি করব। মানে এখন বাজে রাত 10টায় আমি সবগুলি ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তো পরের দিন দুপুর 11টায় পানি সেকে নিয়েছি। এখন এইগুলি সবগুলিকে আমি একটি প্রেসার কুকারে দিয়ে বয়েল করে নিচ্ছি। তো এই তো আমার বয়েল করার পর আমি এখন এইগুলি সব নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডারে দিয়ে সবগুলি ব্লেন্ডার করে নিচ্ছি। এবং এই ব্লেন্ডার হতে হতে কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে বয়েল করে নিচ্ছি একটি বার্নারে, কারণ হচ্ছে পালং শাকটা আমার রেসিপিতে লাগবে। তো এই তো আমার সবকিছু ব্লেন্ড করা শেষ। আমি কিন্তু পালং শাকটাও ব্লেন্ড করে নিয়েছি বয়েলের পর। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমার রেসিপিটা করতে কি কি লাগছে। এখানে কিছু আদা রসুন থেতলিয়ে নিয়েছি, লবণ, আর এখানে স্পাইস গুলি একসঙ্গে নিয়েছি, মরিচ, হলুদ এবং ধনে জিরা পেস্ট। আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট, আর লাগছে আমার ঘি, আর এটা হচ্ছে পালং শাক পেস্ট, রান্নার রেগুলার অয়েল। আর এই হারিসা করতে মেইন যে উপকরণ ডাল গমের মতো, সেটা হচ্ছে গরুর পায়া, নলি কিংবা নলা, যে যাই বলি না কেন, এক এক জায়গায় এক এক নাম বলে। তো সেগুলি নিয়েছি এবং ছোট ছোট চর্বিযুক্ত কিছু হাড়ও নিয়েছি। এখন এর মধ্যে কিছু স্পাইস দিয়ে আমি পুরাটা ম্যারিনেট করে নিব। তো স্পাইস হলুদ, মরিচ, ধনে জিরা এবং আদা রসুনের পেস্ট, এবং সঙ্গে দিয়েছি লবণ পরিমাণ মতো। সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর এই কাজটা আমাকে হাত দিয়েই করতে হবে এবং একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, কারণ এই মাখানোর মধ্যেই এর অনেকটা টেস্ট জড়িয়ে রয়েছে। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে সামান্য একটু পানি দিয়ে লিড দিয়ে কভার করে বার্নারে বসিয়ে দিলাম, এবং কষানো হওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বয়েল করে নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আমি গতকালকে করে রেখেছিলাম, কারণ সময় সাপেক্ষ তো, তাই আগে থেকে করে কাজটা আগিয়ে রেখেছিলাম। তো এখন চলে আসলাম ফাইনাল স্টেপে। বার্নারে একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়ে তাতে রান্নার রেগুলার অয়েল দিয়ে আগে থেকে থেতু করে রাখা আদা এবং রসুন দিয়ে এটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এই কাজটা করছে হচ্ছে রিহাম আজকে আমাকে হেল্প করছে, রিহাম এবং রিকমা দুই ভাই বোন। তো ব্রাউন কালার আসার পর আমি অ্যাড করে দিচ্ছি সকল স্পাইস গুলি, এবং স্পাইস গুলি যেন পুড়ে না যায় তার জন্য স্পাইসের বাটিগুলি ওয়াশ করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, এবং অ্যাড করে দিচ্ছি লবণ। আর এই পর্যায়ে হেল্প করছে রিকমা, দুই ভাই বোন আজকে আমাকে হেল্প করছে, হেল্পিং হ্যান্ড হিসেবে আমার সঙ্গে কাজ করছে। মশলাগুলো কষানো হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি মেইন উপকরণ ডাল, চাল, গম যে ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলি দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এটা অনেকটা হালিমের মতো, জাস্ট এখানে নতুন কিছু জিনিস অ্যাড করা হয়, যার ফলে ওর কালার এবং স্বাদ ভিন্নতর হয়ে থাকে। তো এই তো আমার হারিসা পুরোপুরি বলক চলে আসছে। বলক আসার সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি গরুর নলি, যেটা আমি আলাদা করে রান্না করে রেখেছিলাম সেগুলি। এখানে আমি গরুর নলি দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে এখানে মুরগির মাংস এবং খাসির মাংস কিংবা খাসির নলি দিয়েও করতে পারেন। আর এটি মেইনলি আসছে লাহোর থেকে, লাহোরি হারিসা জাস্ট করা হয় চিকেন, মাটন অথবা বিফ কাবাব দিয়ে। আর আমি কাবাবটা না দিয়ে নলি দিয়ে করছি, তাই আমি এর নাম দিয়েছি বাংলাদেশি হারিসা। লাহোরি হারিসা যদি হতে পারে তাহলে বাংলাদেশি হারিসা কেন হবে না। লাহোরি হারিসাটা আমি শেফ ডেনিয়েল থেকে শিখেছি, তো কোনো একদিন আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব।
এখন অন্য একটি বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে রান্নার রেগুলার কিছু অয়েল দিয়ে সঙ্গে ঘি অ্যাড করে দিয়ে এর মধ্যে কিছু শুকনো মরিচ এবং আদা রসুনের কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি পালং শাক পেস্ট। তো পালং শাকটা এর মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কুকড করে নিতে হবে। কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি কুকড করব। তো কুকড করতে করতে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস এর মধ্যে যে বাড়তি ওয়াটার রয়েছে সেটা শুকিয়ে একটা ঘনত্ব চলে আসছে। আর এই কাজটা সম্পূর্ণ নেড়েছেড়ে করতে হবে, না হয় নিচে ধরে যেতে পারে। আর এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি হাঁড়িসার মধ্যে এবং পাতিলটি সঙ্গে সঙ্গে বার্নারে বসিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আর নেড়েছেড়ে পালং শাকটি হাঁড়িসার সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করতে করতে দেখেন হাঁড়িসার কালার চেঞ্জ হয়ে আসছে। আর এই পর্যায়ে হাঁড়িসা থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে, আমার সম্পূর্ণ বাসা মৌ মৌ করছে। হাঁড়িসার মধ্যে আমি তারকা দিয়ে দিব ফাইনাল স্মেল আসার জন্য এবং স্বাদ আসার জন্য। তো তার জন্য আমি একটি ফ্রাই প্যানে কিছু রান্নার রেগুলার অয়েল এবং ঘি অ্যাড করে দিয়ে তার মধ্যে কাশুরি মেথি এবং পাঁচফোড়ন দিয়ে তারকাটা দিয়ে দিচ্ছি। তারকা দেওয়ার পরে যে স্মেলটা আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না, কি যে মজার একটি স্মেল আসছে, এতেই মনে হচ্ছে যে এটা কিরকম স্বাদ হবে। আর আমি আসলে ক্যামেরার জন্য আপনাদের দেখাতে পারতেছি না, ক্যামেরাটা এখানে সেট করে তো সবাই আমার বাসায় অস্থির হয়ে গেছে, ডাইনিং এ অলরেডি বসে আছে আর আমাকে বলছে যে কখন খাবার দিব। তো আমার হাঁড়িসা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেওয়ার আগে এতে অ্যাড করে দিব লেমন জুস। তার জন্য আমি আস্ত একটা মিডিয়াম সাইজের লেবু নিয়ে তার রসটি চিপিয়ে সম্পূর্ণটা দিয়ে দিলাম এবং লেমন জুস অ্যাড করার সঙ্গে সঙ্গে আর বেশিক্ষণ কুকড করা যাবে না। এখন কুচানো ধনেপাতা এবং কাঁচামরিচ অ্যাড করে দিয়ে নেড়েছেড়ে নামিয়ে নিলেই রেডি আমার বাংলাদেশি হাঁড়িসা। তো আমি ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে। আর এই যে আমার ফ্যামিলির সবাই বসে গিয়েছে খাওয়ার জন্য, ওদের আর তর্স হইছে না, তো সবাই খুবই মজা করে খাচ্ছে। রিয়াম কেমন হয়েছে রিভিউ দাও। হ্যাপি টেস্ট। কি খাচ্ছ? হারিসা। সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে যে আমার আব্বা খুব মজা করে খেয়েছে, আব্বার কাছে তো অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে বল? দেখেন আমার হাঁড়িসার পাতিল প্রায় খালি করে ফেলেছে, এতটা মজা হয়েছে। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।